Welcome. Good morning, good evening, and good afternoon. So, স্টার্ট করব ক্লাস 9-এর আগের দিন লাস্ট যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, তাই তো। আজ দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কিছু ভালো ভালো অঙ্ক। F equals to ma. ওকে ওকে ওকে। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে প্রযুক্ত বলের প্রভাবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সেই বলের সমানুপাতিক হয়। কোনো বল প্রযুক্ত হলে যদি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় তবে সেই ভরবেগের পরিবর্তনের হার কি বলছে? সেই ভরবেগের পরিবর্তনের হার বলছে বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও আমার সেদিকেই ঘটবে। ওকে, তো ইকুয়েশনটা কি বলছে? ইকুয়েশনটা বলছে সাপোজ আমার এম ভরের একটা বস্তু রয়েছে, তাই তো। আচ্ছা, বস্তুটায় ফার্স্টে জানি ভরবেগ কি। ভরবেগ হলো ভর ও বেগের সমন্বয়ে সৃষ্ট ভৌত রাশি। ভর ও বেগের সমন্বয়ে সৃষ্ট ভৌত রাশি। তো কিরকম? এম ইন্টু ভি, যেখানে এম হচ্ছে আমার বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। তো কোনো এক পার্টিকুলার বস্তু এম ভরের ইউ বেগ নিয়ে চলছিল, টি সময় পর সেখানে একটা কত ফোর্স অ্যাপ্লাই হলো? এফ ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর আমার ভরবেগের পরিবর্তন কত হলো? এম ইউ থেকে এম ভি। তো এটা কত সময় হয়েছে? টি সময়, তাই তো। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তনের একক সময়ে ভরবেগের পরিবর্তনের হার সমান এম ইউ মাইনাস এম ভি বাই টি। এম ইউ মাইনাস এম ভি বাই টি। তো এইটা কার সাথে সমান বলছে? এটা বলছে আমার এফ এর সাথে সমান প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক একক সময়ে বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো ভাই এখান থেকে যদি এম কমন নিই, এটা ভি মাইনাস ইউ হবে ভর, তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এম ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, বেগ পরিবর্তনের হার বাই সময়, মানে কি ত্বরণ। তার মানে এফ ইকুয়ালস টু হচ্ছে আমার এম এ। এফ ইকুয়ালস টু কি হচ্ছে? এফ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু এম এ। ওকে, এফ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু এম এ। তা মুছে দিই। এবার এই এফ ইকুয়ালস টু এম এর উপর বেস করে আমরা কিছু অঙ্ক আজকে করবো। কিছু অঙ্ক করবো। অঙ্ক কি অঙ্ক করবো দেখা যাক। ফার্স্ট এক কেজি ভর সম্পন্ন কোনো বস্তু কোনো স্থির বস্তুর উপর পাঁচশো ডাইন বল প্রযুক্ত হলে বস্তুটিতে 3 মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন করে। বলের ক্রিয়াকাল
নির্ণয় করো। কি বলছে? বলছে বলের ক্রিয়াকাল নির্ণয় করো। ওকে, তো ভাই কি কি ডেটা দেওয়া আছে? বলছে 1 কেজি ভরসম্পন্ন কোনো স্থির বস্তুর উপর, স্থির বস্তু মানে U=0, এম কত বলেছে, মাস বলেছে আমার 1 কেজি। ওকে, আর কি বলছে, বস্তুটিতে 3 মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন, তার মানে V=3 মিটার পার সেকেন্ড উৎপন্ন করে। তো বলের ক্রিয়াকাল নির্ণয় করো, তাই তো, মানে আমাকে বার করতে হবে টি। এফ কত বলেছে? এফ বলে দিয়েছে 500 ডাইন। দেখ ভাই, ভালো করে যদি দেখিস অঙ্কটা, ফোর্সটা একমাত্র আমার ডাইনে দেওয়া রয়েছে, বাদ বাকিগুলো সব কিসে দেওয়া রয়েছে? বাদ বাকিগুলো সব আমার সিজিএসে দেওয়া রয়েছে, এসআইতে দেওয়া রয়েছে, শুধু ফোর্সটা একমাত্র আমার সিজিএসে দেওয়া রয়েছে, তাই তো। তো আমরা কি জানি, F=ma, তাই তো, F=ma। আচ্ছা, ঠিক আছে। তো ভাই এখান থেকে A = কি লিখতে পারি? F/m, F=ma। তাহলে A F/m লিখতে পারি না? পারি। তাহলে A কি লিখবো? A লিখবো F মানে কত? 500, m মানে 1 কেজি, 1 কেজি মানে হাজার। তার মানে A = 1/2 সেমি পার সেকেন্ড স্কোয়ার। A = আমি কত পেলাম? 1/2 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো ভাই আমরা জানি V = U+AT, আগের দিন করেছিলাম, V = U+AT। তো ভাই V কত? 3 মিটার মানে 300। U কত? U হচ্ছে আমার শূন্য, স্থিরাবস্থা। A কত? হাফ। T কত? জানি না T কত, জানি না, কি হবে জেনে কিন্তু লাভ আছে। কত পাচ্ছি? 600 = T। T = 600 সেকেন্ড। T = আমরা কত পাচ্ছি? 600 সেকেন্ড, তাই তো। অতএব T = 600 সেকেন্ডকে যদি আমি এখন 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে T = পাই আমরা 10 মিনিট। অতএব বলের ক্রিয়াকাল কত? বলের ক্রিয়াকাল হচ্ছে 10 মিনিট। ওকে, ক্লিয়ার? মুছে দিই, চলো, টোকা হয়ে গেছে, চলো মুছে দিই। নেক্সট প্রবলেম নাম্বার 2 বলছে 16 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল 3 সেকেন্ড যাবত ক্রিয়া করার পরে ওই বল প্রত্যাহিত হলো। ওকে, দেখা গেল যে বস্তুটি বিনা বাধায় পরবর্তী 3 সেকেন্ড সময়ে 90 সেমি পথ অতিক্রম করলো।
90 সেমি পথ অতিক্রম করলো। তাহলে বস্তুটির উপর কত বল ক্রিয়া করলো? বলছে 16 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল 3 সেকেন্ড যাবৎ ক্রিয়া করলো এবং ক্রিয়া করার পর ওই বলটাকে আমরা তুলে নিলাম, তাই তো? দেখা গেল যে বস্তুটি বিনা বাধায় পরবর্তী 3 সেকেন্ড সময়ে 90 সেমি পথ অতিক্রম করলো। বস্তুটির ওপর কত বল ক্রিয়া করেছিল? আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি। তো আমরা কি জানি, এস ইকুয়ালস টু ভিটি, তাই তো? কারণ 3 সেকেন্ড সময় আমার 90 সেমি পথ গেছে, 90 সেমি ভি ইন্টু 3, তাহলে 90/3 ইকুয়ালস টু ভি। ভি ইকুয়ালস টু 90/3 মানে 90/3 মানে কত রে ভাই? 90/3 মানে হচ্ছে 30 সেমি পার সেকেন্ড। এটা বেরোলো আমার বেগ, তাই তো? তো এরপর কি বলছে? বলছে 16 গ্রাম ভরের একটি বস্তুর ওপর একটি বল 3 সেকেন্ড যাবৎ ক্রিয়া করার পরে ওই বল প্রত্যায়িত হলো। দেখা গেল যে বস্তুটি বিনা বাধায় পরবর্তী 3 সেকেন্ড সময়ে 90 সেমি পথ অতিক্রম করলো। বস্তুর ওপর কত বল ক্রিয়া করলো? বস্তুর ওপর কত বল ক্রিয়া করলো? তো ভাই এফ ইকুয়ালস টু এম, এম এর ভ্যালু জানি, এর ভ্যালু তো জানি না, এর ভ্যালু বার করতে হবে। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, স্থিরাবস্থা থেকে যেহেতু যাত্রাটা শুরু করেছে, তাই তো? তার জন্য কি লিখবো? ভি এর জায়গায় আমরা করব 30, ইউ হচ্ছে 0, এ জানি না, টি কত? টি হচ্ছে আমার 3 সেকেন্ড। তাহলে 3a ইকুয়ালস টু 30, তাহলে এ ইকুয়ালস টু কত ভাই? ইকুয়ালস টু 30/3, 10, তাহলে এ ইকুয়ালস টু 10। ওকে, তো যে ফোর্সটা ক্রিয়া করেছে এফ ইকুয়ালস টু এম কত? 16 ইন্টু 10, তাহলে এফ ইকুয়ালস টু 160 ডাইন। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, মুছে দিস। ওকে, তো ভাই নেক্সট প্রবলেম কি বলছে? বলছে 150 গ্রাম ভরের একটি স্থির বস্তুর ওপর কুড়ি গ্রাম ওয়েট বল প্রয়োগ করা হলো। 20 গ্রাম ওয়েট বল প্রয়োগ করা হলো। বেশ, কি বলছে? বস্তুটির ত্বরণ কত? 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? বলছে 150 গ্রাম ভরের একটি স্থির বস্তুর ওপর 20 গ্রাম ওয়েট বল প্রয়োগ করা হলো। আচ্ছা, বস্তুটির ত্বরণ কত? বেশ, এফ ইকুয়ালস টু কি বলছে? 20 গ্রাম ওয়েট, 20 গ্রাম ওয়েট মানে 20 ইন্টু 980 করলে আমি কিসে পাবো? ডাইনে। ওকে, তো এম কত বলেছে? 150 গ্রাম। তো ভাই বস্তুর ত্বরণ কত? এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এম এ, তাহলে এফ বাই এম ইকুয়ালস টু আমরা কি পাবো? এ, তাই তো?
তাহলে এফের মান কত? 20 ইন্টু 980/150 ইকুয়ালস টু 0 0 কাট 3 5 15 3 4 20। তার মানে এই ইকুয়ালস টু আমি পাচ্ছি 98 ইন্টু 4/3, 98 ইন্টু 4/3। তাহলে কত এটা করলে? 98 ইন্টু 4, তাই তো? 4 32 2 হাতে থাকে 3, 4 নং 4 32 2 হাতে থাকে 3, 4 নং 36 3 30 3 39। তিন একে 3 9, তারপর সংখ্যাটা ছোট 92, 30 দিলে 90, 2 দশমিক বসা 20, মানে 3 6 18 2, তাই তো? তার মানে ত্বরণ কত পাচ্ছি? ত্বরণ পাচ্ছি আমি 130.6। ত্বরণ ইকুয়ালস টু আমি কত পেলাম? 130.6 সেমি পার সেকেন্ড, 130.6 সেমি পার সেকেন্ড। তো ভাই এরপর কি বলছে? 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে, তাই তো? আচ্ছা, আমরা কি জানি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ভাই ভি এর মান বার করতে হবে, ইউ এর মান 0, কারণ স্থিরাবস্থা। স্থির বস্তুর উপর বলে দিয়েছে। এ কত? 130 ইন্টু 6 ইন্টু 5। তো ভাই ভি ইকুয়ালস টু 0 প্লাস 130 ইন্টু 6, তার মানে হচ্ছে 100, 500, 500 650 আর 3 653, তাই তো? 653 সেমি পার সেকেন্ড। ভি ইকুয়ালস টু 653 সেমি পার সেকেন্ড। তো ভাই অঙ্কটা ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার। নেক্সট অঙ্ক, এটা দাঁতে তুলে দাও। এরপর হবে নেক্সট অঙ্ক। এরপর হবে আমাদের নেক্সট অঙ্ক। এরপর করবো আমরা নেক্সট অঙ্ক। রাত্রে ভিডিও বানাই ভাই, তোর যখন 2টো 2:30 বাজে, সারাদিন এত ডিস্টারবেন্স, ভিডিও করা যায় না। কে কার সাথে কি ঝগড়াঝাটি সব লেগেই থাকে। আর রাত দুপুরে যদি চেঁচিয়ে অঙ্ক করাই, তো ভাই লোকে একটা কথাই বলবে, এ মাথা গেছে ছেলের, ছেলের মাথা গেছে রে ভাই, একে বিয়ে দিয়ে দাও গো, পাগল হয়ে গেছে। ঠিক আছে, চ নেক্সট। নেক্সট অঙ্ক, নেক্সট ভালো ভালো মজাদার অঙ্ক। অঙ্ক অঙ্ক অঙ্ক, তুমি কোন কাশির অঙ্ক? অঙ্ক আমার হারিয়ে গেছে অঙ্ক। অঙ্ক অঙ্ক অঙ্ক, তুমি কোন কাশির অঙ্ক? বলছে 30 গ্রাম ভরের একটি বস্তুর একটি বস্তুর প্রাথমিক বেগ 20 সেমি পার সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড পরে গতিবেগ, 10 সেকেন্ড পরে গতিবেগ 80 সেমি পার সেকেন্ড। আচ্ছা, বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত? ওকে ওকে ওকে, তো কি কি ডেটা দিয়েছে? এম দিয়েছে,
ইউ দিয়েছি, ভি দিয়েছি, টি দিয়েছি 10 সেকেন্ড। কি বলছে? 30 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 20 সেমি পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে গতিবেগ 80 সেমি হলে বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান কত? বেশ বেশ পাগলা, বেশ, আরে পাগলা, বেশ বেশ বেশ। আচ্ছা, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। কী করে? বেগ পরিবর্তন বাই সময় ত্বরণ। ওকে, তো ভাই 80 মাইনাস 20 বাই কত সেকেন্ড হয়েছে? 10 সেকেন্ডে। তার মানে 60 বাই 10 টিং 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 কত হচ্ছে? 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। তো ফোর্স ভাইয়া এফ ইকুয়ালস টু কী বলেছে? এফ ইকুয়ালস টু বলেছে আমার এম এ। এফ ইকুয়ালস টু কী বলছে? এফ ইকুয়ালস টু বলছে আমার এম এ। তো ভাই এম কত? এম 30, এ কত? 6। তাহলে তাহলে 3 6 18, 180 ডাই। তো বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান কত আমার? বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে আমার 180 ডাইন, 180 ডাইন। नेक्स्ट क्वेश्चन एकदम बाच्चाদের क्वेश्चन, इजी क्वेश्चन, इजी इजी, बहुत इजी। तो भाई नेक्स्ट क्वेश्चन की बोलছে? नेक्स्ट क्वेश्चन बोलছে যদি হাজার ডাইন বল একটি বস্তুর ওপর প্রযুক্ত হয় এবং বস্তুটির ভর 200 গ্রাম হয়, তবে কত ত্বরণ সৃষ্টি হবে? তো ভাই কি কি ডেটা দিয়েছে? এফ ইকুয়ালস টু বলছে আমার 1000 ডাইন, তাই তো? এরপর কি বলছে? বস্তুটির ভর 200 গ্রাম, এম ইকুয়ালস টু 200 গ্রাম। তো ভাই ত্বরণ কত? এফ ইকুয়ালস টু এম এ, ইকুয়ালস টু এফ বাই এম। তো ভাই এফ এর মান কত? 1000, এম এর মান কত? 200, কেটে দাও, কত হচ্ছে? 5 সেমি পার সেকেন্ড, 5 সেমি পার সেকেন্ড। সো বাচ্চারা অঙ্কটা তাড়াতাড়ি করে ফেলো। ओके, मुझे दी नेक्स्ट अंक। नेक्स्ट प्रॉब्लम কোনটা করে এটাই করে। নির্দিষ্ট মানের
নির্দিষ্ট মানের একটি বল 100 গ্রাম ভরের একটি বস্তুর উপর নির্দিষ্ট মানের একটি বল 100 গ্রাম ভরের একটি বস্তুর উপর 3 সেকেন্ড ক্রিয়া করলো, ফলে বস্তুটি স্থিরাবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড গতিবেগ অর্জন করে। বলটির মান নির্ণয় করো। তো ভাই প্রবলেমটা কি বলছে? বলছে নির্দিষ্ট মানের একটি বল 100 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 3 সেকেন্ড ক্রিয়া করলো, তাই তো? আচ্ছা, ফলে বস্তুটি স্থিরাবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড গতিবেগ অর্জন করে। বলটির মান নির্ণয় করো। সিম্পল। এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এম ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তো ভাই এম কত বলেছি? এম বলেছে আমার 100। ভি কত? ভি বলছে 15 সেমি পার সেকেন্ড। ইউ কত? 0। টি কত? 3। 3 5 15, তার মানে 100 ইন্টু 5 কত হচ্ছে? 500 টাইম। সো বাচ্চারা এই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এই টাইপেরই অঙ্ক আসবে, সিলেবাসটাকে কভার করে নিই। তারপর কোশ্চেন অ্যান্সার ইন ডিটেলস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ডিসকাশন হবে। সো ডোন্ট ওয়ারি, চাপ নেই। ততক্ষণের জন্য বেস্ট অফ লাক, গুড নাইট।